বন্ধুরা, তোমরা যারা সুন্দরবন সিরিজের আগের পর্ব দেখোনি তাদের কাছে এটা পুরো নতুন জায়গা। তাই তাদেরকে বলছি, তোমরা আগের পর্বটা দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাই ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকলো। আর তোমরা যারা আগের পর্ব দেখেছো তারা জানো যে আমরা এখন এসেছি সুন্দরবনের শেষ দ্বীপ, যেটার আঞ্চলিক নাম ছাইমারি। এটাকে এখানকার লোকেরা বাঘের ডেরা নামেই পরিচয় দেয়। আর তোমাদেরকেও ম্যাপেও দেখাচ্ছি, যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয়। আর এখানে আসলে বাঘের দেখা বা বাঘের সম্মুখীন হওয়ার সম্ভাবনা প্রবল, তাই এখানে অনেক সাবধানতা অবলম্বন করেই চলতে হয়। তাই সব কিছু মেনে নিয়েই চলো দেখতে থাকি এই বাঘের ডেরা ছাইমারিতে কী কী অপেক্ষা করছে। বলো, কোনটা লাস্ট জঙ্গল, কোনটা? এই লাস্ট জঙ্গল এই আর এদিকটা পুরো শুধু জলাশয়। এই দিকটাতে? হ্যাঁ, এদিকে আর কোনো জঙ্গল বলে কিছু নেই, পুরো জঙ্গল, জলাশয়। সামনে এটা বালির চর এখন ফাটা পড়ে গেছে, বালির চর উঠে গেছে, কিন্তু উপরে আর কিছু নেই। বন্ধুরা, শুনলে যে যারা এখানকার আদিবাসী তারা কি বললো, যে এটা হচ্ছে পুরো জঙ্গলের শেষ। এবং দেখাই, এটাই হচ্ছে বাঘেদের মেন ডেরা, ঠিক আছে? এরপরে আর কোনো মানে স্থলভূমি আর কিচ্ছু নেই, এবারে শুধু জল আর জল। আমিও না পেরে আমিও নিজে নেমে গেলাম, দেখো কয়টুকুনি জল। আমরাও যাচ্ছি ওইখানে যেখানে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। চলো আমরাও যাই, তোমাদেরকেও নিয়ে যাই, দেখি কত কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। দেখো আমাদের বোট ওখানে আপাতত পার্কিংয়ে আছে। কিছুক্ষণ এখন পুরো সারা রাত এখানেই আমাদের থাকা হবে। দেখো আমাদের জায়গাটা, এখানেই সারা রাত এখন থাকা হবে। তারপরে আবার আগামীকাল সকালে নতুন কোনো জায়গার উদ্দেশ্যে আবার বেরিয়ে যাওয়া হবে। দেখো সমুদ্রের বীজ দেখেছো, পুরীর সমুদ্র, দীঘার সমুদ্র, দেখো সুন্দরবনের বীচ। এ বীচ তুমি কোথাও দেখতে পাবে না। দেখো আমাদের মতো সাধারণ মানুষের কাছে কত কিছু অজানা হয়ে আছে এখনো পর্যন্ত। এত সুন্দর বীচ, কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, মানুষ কোথায় পৌঁছাতে পেরেছে। এত প্রাকৃতিক সৌন্দর্য, তার মধ্যে আমরা কতটুকুনি না উপলব্ধি করতে পেরেছি। দেখি তোমাদেরকে নিয়ে আমরা কতটা কি উপলব্ধি করতে পারি, সেটাই এখন দেখার। চলো, কিছুক্ষণ আগে দেখালাম যে আমাদের দাদারা জাল নিয়ে মাছ ধরতে নেমেছিল। এখন আপাতত বেশি মাছ ধরা যাবে না, যা বললো দাদারা। এই জল পুরো নেমে এরকম পুরো চর হয়ে যাবে, পুরো বালি হয়ে যাবে, বোট ওখানে দাঁড়িয়ে থাকবে। পরে আবার যখন রাতেরবেলা নতুন করে জোয়ারের জল ঢুকবে, তখন যেই জালটা ফেলা হবে তখন ম্যাক্সিমাম মাছটা ধরা পড়বে। এর থেকে বেশি এখন আর কিছু মাছ সেরকম পড়বে না। যা ছিল আমরা ঢোকার মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম মাছরা পুরো ডলফিনদের মতো, ডলফিন যেটা ঝাঁক মাছের জলের ওপর থেকে লাপাতে লাপাতে ডুব দিয়ে যায়, সেরকম রুপলি সর্ষে যে আমাদের সমুদ্রে মাছগুলো থাকে, তারা সব লাপাতে লাপাতে আস্তে আস্তে মেন সমুদ্রের দিকে চলে আছে। এই দেখো কাকা, দেখো তারা ফিশ, দেখো স্টার ফিশ ধরে পেয়েছে, দেখেছো? এই সমুদ্র আমাদের কাছে কতটা অজানা। দেখো এর ব্যাক সাইড কত অজানা আমাদের কাছে। আমাদের কত কিছু দেখার বাকি আছে, কত কিছু জানার বাকি আছে, সেটা আমরা নিজেরাও জানি না। আমরা শুধু টিভিতেই দেখে এসেছি এইসব জিনিসপত্র, নিজের স্বচক্ষে দেখে নিজের হাতে ধরে কিচ্ছু করে। এই দেখো কাঁকড়া, দেখো দেখাই বন্ধু, দেখো এই দেখো কাঁকড়া আর কিছু মাছ উঠেছে। আরো অনেক কিছু বাকি আছে দেখার। তোমরা সঙ্গে থাকো, নতুন কিছু জিনিস তোমরা দেখতে পাবে এবং উপলব্ধি করতে পারবে। তোমরা নিজেরাই নিজেদেরকে রিয়েলাইজ করতে পারবে এবং নিজেদেরকে বলতে পারবে যে সত্যি আমাদের এখন অনেক কিছু দেখার বাকি, অনেক কিছু জানার বাকি এই প্রাকৃতিক সৌন্দর্যের হিসাবে। চলো দেখা যাক আর কি কি আছে। পরবর্তীতে তোমাদেরকে আমরা সেসব আপডেট দেবো।
আমরা এখন এই বিচটা পুরোটা ঘুরে এখন দেখছি। এখন তো বাজে হচ্ছে বিকেল 4:20। তো দেখা যাক, আর তো কিছুক্ষণের মতো সন্ধেও নেমে যাবে। আধা ঘন্টা ম্যাক্সিমাম টাইম হয়তো পাওয়া যেতে পারে, যেহেতু পুরো চারদিকে খোলামেলা জায়গা, কোনো বাউন্ডেশন কিছু নেই। তো দেখা যাক, আমরা হাঁটে চলেছি। দেখো এখানে নদীর জল গিয়ে বালির একটা নতুন শেপ আলপনা তৈরি করে দিয়ে গেছে। সেই আলপনার মধ্যে আমরা নিজের পদার্পণ করছি। দেখো বন্ধু, দেখো দেখো সূর্যটাকে দেখো, যেন তার গেরুয়া রং পুরো এখানে মিশিয়ে দিচ্ছে নিজের মাটি আর জলের সঙ্গে। পুরো একটা দেখো, দাঁড়া এক্ষুনি ডেকে বললো যে সামনে একটা হরিণ দেখা গেছে। চলো আমরা সময় নষ্ট না করে আমরাও সেদিকে যাই, দেখি চলো আমরা দেখতে পাই কি না। বললাম না, সুন্দরবন এক বিচিত্র জায়গা, এখানে কখন কি দেখতে পাবে কিচ্ছু বলা বাহুল্য রাখে না। এই এক্ষুনি সমুদ্র নিয়ে কথা বলতে বলতে দেখো আমরা জঙ্গলের দিকে কতটা এগিয়ে আসলাম। কত ঝিনুক, কত না। দেখো বন্ধু, চলো এগিয়ে চলো। দেখো এই কাকা আছে, এই দাদা এবং এই কাকা আছে, যারা আমাদের সবাইকে গাইড করে নিয়ে যাচ্ছে এক অচেনা রাজ্যে। সুন্দরবন আমরা শুধু নামেই জানি সুন্দরবন, সুন্দরবন যে কি তা পুরোপুরি হয়তো আনএক্সপ্লোর কেউ এখনো করে উঠতে পারেনি। আমরা তার একটা সামান্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখা যাক আমরা কতটা তা উপলব্ধি করে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। চলো, আমাদের কিছু কিছু ভাইরা দেখো কোথায় চলে গেছে, গিয়ে তারাও নতুন কিছু এক্সপ্লোর করার চেষ্টা করছে। দেখা যাক আমরা কি দেখতে পাই। চলো আমরা আগে গিয়ে দেখছি, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা, জায়গাগুলো দেখো, পুরো এক ছোট ছোট সামুদ্রিক পোকা বা জীব বলতে পারো, তারা তাদের বাসস্থান তৈরি করে এই পুরো মাটির আলপনা তৈরি করে। আর দেখো এই জায়গাটাকে দেখো, কত ভগ্নাংশ টাইপের একটা দেখতে, সব গাছপালা পাতা সব ভেসে এখানে সব জমা হয়েছে। দেখো জায়গাটা একবার দেখো, দেখো কি সুন্দর। পৃথিবীতে কত জিনিস আমাদের দেখা বাকি আছে। সুন্দরবনে এসে এরকম কিছু দেখতে পাবো তা আমি সত্যিই ভাবিনি, যেটা আমার কাছে সত্যি একটা সারপ্রাইজ জিনিস। দেখো বন্ধু, এই দেখো হরিণের পায়ের ছাপ, দেখলেই বুঝতে পারবে। এই দেখো গেছে, এই দেখো ঘুরে ঘুরে, এই দেখো আবার গেছে, এই দেখো, এই দেখো এগুলো সব হরিণের পায়ের। এখান থেকে হরিণ গিয়েছে এখান থেকে। চলো আমরাও তাদের পিছু নিই না, দেখি না ওরা কি আমাদের দেখা দেয় কি না। দেখো সিমের মতো কী সব গাছের ফল এখানে পড়ে আছে, কত কিছু এখানে পড়ে আছে, কত কিছু দেখার বাকি আছে আমাদের, আমরা নিজেরাও জানি না। চলো একটা লাঠি একটু করে নিই, একটু হাতে সহায়তা করার জন্য এই লাঠিটা তো নিয়ে নিলাম, একটু চলতে সুবিধা হবে। ঠিক আছে, এটা কি? এই দেখো কত বড় একটা কচ্ছপের স্কাল পড়ে আছে। দেখো কচ্ছপের স্কাল, এই দেখো কত বছর, কত বড় একটা কচ্ছপ। এই মিনিমাম বয়স 50 to 100 ইয়ার্স হবে প্রায় এই কচ্ছপটার, যা সেল দেখে যা মনে হচ্ছে। দেখো বন্ধুরা, দেখো যেন মনে হচ্ছে না এক্ষুনি আস্তে আস্তে তার সেই গতিবেগ, ধীর গতিবেগ এক্ষুনি এগিয়ে আসবে। চলো, কিন্তু ওর মতো আমাদের আর ধীর গতিবেগে এগোলে হবে না,
আমাদের গতিপথ ঠিক রেখে আমাদের আগে এগিয়ে যেতে হবে। দেখো বন্ধু, এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য তোমরাও কখনো ভাবতে পেরেছো যে সুন্দরবনের বুকে বিদ্যমান আছে? শুধু আমরা জেনে এসেছি যে সুন্দরবন মানে জল, চারপাশে দ্বীপ, আমাদের জলে বোট ছাড়া ওর থেকে নামার আর কোনো উপায় নেই, সত্যি নেই সাধারণ মানুষের জন্য। কিন্তু আমরা যেভাবে এসছি, পরে তোমরাও পারবে আসতে। তার জন্য কিছু কিছু জিনিস তোমাদেরকেও মেনে চলতে হবে এবং কি কি করতে হবে পরবর্তীতে আমাদেরকে কমেন্টে জানিও, আমরা সেই মতো তোমাদের গাইড করে দেবো। দেখো এখানেও দেখো, সব দেখো পায়ের ছাপ, বুঝতেই পারছো কার পায়ের ছাপ? না, বাঘের না, বাঘের পায়ের ছাপ না এখানে। এগুলো যা দেখা যাচ্ছে এখানে বেশিরভাগই সব হরিণের পায়ের ছাপ। ঠিক আছে, ভয়ের কিছু নেই এখন আপাতত। সবাই দাদা লাঠি সোটা নিয়ে রেখে দিয়েছে, বলা তো যায় না, সে তো বাঘ মামা, সে তার কখন কি রূপে থাকে সে আমরাও আশা করতে পারবো না। আর আমরাও আমাদের কাছে আমাদের সেটা আইডেন্টিফাই করা আমাদের কাছে আমাদের ভাগ্যে নেই বা আমাদের সেই সক্ষমতা নেই। চলো, কোথায় ছিলাম আমরা? আমাদের বোটটাও দেখো কোথায় যেন হারিয়ে গেল। সেইখান থেকে যেন মনে আমরা কয়েক মিল পথ পাড়ি দিয়ে চলে এলাম এক অজানা বালির রাজ্যে। এত বড় দ্বীপ, এত বড় বালির বিচ সুন্দরবনের বুকে কখনো কি দেখতে পাবে ভেবেছিলে? না, একদমই ভাবনি। এটা আমি 100% শিওর। কারণ এখানে সাধারণ মানুষের ঢোকা প্রায় নিষিদ্ধ। এখানকার লোকাল যারা আছে, ফিশারিস যারা হচ্ছে মাছ ধরে, তাদের সহযোগিতা ছাড়া এখানে আসা প্রায় অসম্ভব ব্যাপার। সেই অসম্ভব তোমাদের ভালোবাসার খাতিরে আমরা সম্ভব করতে চলেছি। যখন তোমরা এই ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে যে প্রতিটা কোণায়, প্রতিটা ভিডিওর ক্লিপে তোমরা নতুন নতুন রোমাঞ্চকর গল্পের একটা আভাস পেতে থাকবে। দেখো 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 বাঘের থাবা নাকি দেখা গেছে এখানে। যারা এক্ষুনি বলছিলাম, যারা এখানকার মানুষ, তারা এখানকার প্রতিটি চিহ্ন জানে যে কোনটার কি মানে, কোনটা কোন জন্তুর। চলুন আমরাও দেখে আসি এবং তোমাদেরকেও দেখাই। চলো দেখো, বললাম চলো দেখাই। কোথায় দাদা? ও, এখানে আটকে গেছে। বাট না, সেই বাঘের ছাপ আমাদের দেখা হলো না। এইসব শঙ্খ, এইসব সামুদ্রিক জীব এখানে অসীম হয়ে আছে। এখানে লাখো লাখো এই বালির নিচে দীপ্ত হয়ে আছে। আমরা তো আর বালির নিচে এক্সপ্লোর করার কোনো ইচ্ছা নেই আমাদের। তো আমাদের স্বচক্ষে দেখে আমাদের যেটুকুনি এক্সপ্লোর করার আমরা সেইটুকুনি করতে। এখানে দেখো কত রকমের গাছ, দেখো এই বালির বুকে নতুন করে গজে উঠেছে নিজের অস্তিত্বের প্রমাণ দিতে। এই কঠিন পরিস্থিতিতেও নিজের মাথা চারা দিয়ে উঠছে। দেখো, দেখেছো কি সুন্দর লাগছে? দেখো গাছগুলো, দেখো গাছগুলো কি সুন্দর, যেন দূর থেকে মনে হচ্ছে কোনো ফুল গাছ। কিন্তু তাদের পাতারই যদি এই মহিমা হয়, তাহলে তাদের ফল বা ফুলের কি মহিমা হতে পারে তোমরা আশা করি একবার আভাস তার করতেই পারছো। দেখো কোন রাজ্যে আমরা চলে আসলাম। না বন্ধু, এটা কোনো বিদেশি বীচ না। যারা নতুন দেখছো বা ভিডিওর মিডিলে দেখছো তাদেরকে জানাই, এটা আমাদেরই বঙ্গ, আমাদেরই পশ্চিমবঙ্গের রাজ্যে সুন্দরবন। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই সুন্দরবনই আমাদের কাছে কত আনএক্সপ্লোর জিনিস আছে, কত আনএক্সপ্লোর জায়গা আমাদের জন্য রেখে ছেড়ে দিয়ে গেছে। শুধু সরকারি কিছু বাউন্ডেশনের জন্য আমরা সেখানে পৌঁছাতে পারি না। তবে আমরা হাল ছাড়িনি,
এখানকার লোকাল লোকের সহযোগিতায় তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা ঠিক নতুন কিছু এক্সপ্লোর করার উদ্দেশ্যে আমরা চলে এসেছি। দেখো, এটা থেকে মনে হতেই পারে কেউ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, কিন্তু বললে অবিশ্বাস্য ব্যাপার, এইটা একটা ট্রলারের মাথা। যারা ট্রলার যায়, ট্রলার দিয়ে মাছ ধরে, সেই ট্রলার পুরো এর নিচে ডুবে গেছে, বালির নিচে পুরো চাপা পড়ে গেছে। তোমরা শুনতে পাচ্ছ এবং এখানকার যারা লোকাল গাইড তাদের থেকে তোমরাও জানতে পারছো যে এটা পুরো এই এলাকাটা পুরোটা এই ট্রলারটা, কিন্তু সময়ের পরিহাসে বালি এসে এসে জমে পলি জমে সে তাকে পুরো নিমজ্জিত প্রায় করেই ফেলেছে। আর যেইটুকুনি বাকি আছে প্রায় তার ধ্বংসাবশেষের, সেটাও হয়তো কিছু দিন বা কিছু মাস পরে বিলুপ্ত হয়ে যাবে। দেখো কি সুন্দর মনে হচ্ছে না, ওখানে কেউ ধান চাষ করেছে, কিন্তু সেটাই তো এখানকার পরিহাস। ধান মনে হলেও সেগুলো ধান নয়, এক নতুন ম্যানগ্রোভ প্রজাতির এক রকমের স্পিসিস, যেগুলো এখানকার কঠিন পরিস্থিতিতেও নিজের অস্তিত্বের কথা মানব প্রজাতিকে জাগান দিয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধু, দেখো তোমাকে দেখাই ঘাস, বালির মধ্যে ঘাস। ভাবো এরা কতটা কঠিন পরিস্থিতিতে নিজের জীবনটাকে এখানে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে। আর আমরা আমাদের রোজকার জীবনে সব কিছু পেয়েও যেন তাও কিছু না পাওয়ার আশায় আমরা দৌড়ে চলেছি। নিজের সুখ স্বাচ্ছন্দ্য, নতুন কিছু জানার ইচ্ছা সব আমরা দিনের পর দিন হারিয়ে ফেলেছি। এইসব লোকাল মানুষদের সঙ্গে পরিচয় হওয়ার পর এইটুকুনি বুঝতে পারা যায় যে সত্যি জীবনটা আমাদের কাছে আর জীবন নেই, শুধু এক রেসিং কারের মতো একটা জায়গা হয়ে গেছে, যেখানে শুধু সব গাড়ি মানবের রূপে দৌড়ে চলেছে তাদের ফিনিশ লাইনে পৌঁছানোর জন্য। কিন্তু আমাদের সেই রেস কোর্স ছেড়ে একটুখানি হলেও বেরিয়ে পড়তে হবে নতুন কিছু দেখার উদ্দেশ্যে, নতুন কিছু জানার উদ্দেশ্যে এবং নতুন কিছু শেখার উদ্দেশ্যে। আমরা মানব প্রজাতি সব থেকে বুদ্ধিমান প্রাণী হলেও আমরা এখনও এই সামান্য এক গ্রহ পৃথিবী, সেটাও ভালোভাবে এক্সপ্লোর করে উঠতে পারিনি। তাই কিছু কিছু জায়গা হয়ে আছে যেগুলো আমাদের কাছে এখনও আনএক্সপ্লোর। তারই একটা সামান্য প্রচেষ্টা তোমাদের ভালোবাসার খাতিরে আমরা চালিয়ে চলেছি। দেখো কীরকম সব কাঠ এখানে সব ভেঙে পড়ে আছে, দেখেছো? ওখানে দেখো ঝোপ ঝাড় ভর্তি, এখানে দেখো কি সুন্দর ঝোপগুলো। দেখো একটা টিলা হিসাবে নিজের রূপ দিয়েছে, একটা টিলা রূপে তারা দাঁড়িয়ে রয়েছে, দেখেছো? তোমরা দেখো এখানে কত কিছু দেখার বাকি। তাই বলি না বন্ধু, বাঁচতে হলে ঘুরতে শেখো। তাই সেখানেই মেন বাঁচার রসিদটা লুকিয়ে রয়েছে। চলো আরও দেখি আমরা কি দেখি। এই দেখো এখানে দেখো সব হরিণের দলের সব পায়ের ছাপ এখানে ভর্তি। এখানে তোমরা ভেবো না যে ছাগল আসবে, সব ছাগলের পায়ের ছাপ, একদমই নয়। এখানে কোনো জীব জন্তুর কোনো অস্তিত্ব নেই এই বাঘের রাজ্যে। যারা বাঘের থেকে একটুখানি বেঁচে থাকতে পারে তারাই এখানে বাঁচতে পারে, কিন্তু তাদের প্রতিটা দিনই একটা দিন চ্যালেঞ্জের। তারা নিজেরাও জানে না সকালবেলা থেকে যে তারা রাতের চাঁদ দেখতে পাবে কি না। তাই আমাদেরও সেম একই জিনিস আমাদের জন্য প্রযোজ্য, যে আজ সকাল হয়তো আমরা দেখছি, কিন্তু আজ রাত কি দেখতে পাবো সেই আশঙ্কা
বা সেই গ্যারান্টি কেউ দিতে পারবে না, স্বয়ং আমরা নিজেও দিতে পারবো না। তাই বিধাতা যেইটুকুনি দিয়ে গেছে, যেইটুকুনি সময় দিয়েছে বাঁচার জন্য, সেইটুকুনি সময় উপভোগ করে চলো। দেখো বন্ধু, ক্যামেরায় কি দেখতে পাচ্ছ, কতটা দেখতে পাচ্ছ, কতটা সুন্দর লাগছে তা বলে বোঝাতে পারবো না, কিন্তু এইটুকুনি বলতে পারি যে এখানটায় দাঁড়িয়ে এই গাছের সারিদের মাথা উঁচু করার যে একটা ট্রেন্ডিং ব্যাপার, সেটা যে কতটা দৃশ্যমানিত সেটা তোমরা নিজের স্বচক্ষে না দেখলে সত্যি বোঝা দায়। তাই বলি বন্ধু, অনেক জায়গায় গেছো, অনেক খরচ করেছো, একবার অন্তত আমাদের এই রাজ্যে সুন্দরবনটা একবার আমার মতন করে এক্সপ্লোর করে দেখো। আশা করি সারা জীবনের রসদের কিছুটা হলেও পূরণ হয়েই যাবে। দেখো আমাদের এক্সপ্লোর যে টিম, তারা কোনোভাবে হাল ছাড়েনি, তারা ঠিক চলেই চলেছে কিছু নতুন কিছু সন্ধানে। এবং তোমাদের মতো যারা দর্শক আছে তাদের সবাইকে ঘরে বসে সেইগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য তারাও প্রাণপণ চেষ্টা চালিয়ে চলেছে। দেখো, দেখতে থাকো, দেখো এক এক সময়ে এক এক রূপ। দেখো, মনে হতেই পারে আমরা কোনো সুরাটের কচ্ছের রনে চলে এসেছি, যেখানে শুধু সাদা নুনের বীচ, কিন্তু নয়, এ আমাদের সুন্দরবন, তার নামের মধ্যেই জড়িয়ে লুকিয়ে রয়েছে তার মহিমা। সুন্দরবন কি যে কতটা সুন্দর, ঘরে বসে কখনো সেটা উপলব্ধি করতে পারবেন না। তাই বলি বন্ধু, বন্ধু হোক বা পরিজন বা না হোক একা, একবার হলেও এরকম আনএক্সপ্লোর কিছু জায়গা নিজের জীবনকালে একবার হলেও নিজের স্বচক্ষে দেখে যেও। আমরা এই শীতকালে অনেকে যাই পাহাড় পর্বত সমুদ্র, কিন্তু কখনো আমরা নিজের রাজ্যে যে এত সুন্দর জায়গা আছে সেগুলো আমরা ভুলেই চলেছি। তাই বলি বন্ধু, এখানে রিস্ক আছে। দেখো দাদারাও বলছে যে সঙ্গে সঙ্গে থাকো, কারণ এখানে জোটই শক্তি না, কোনো এনডিএ ইউপিএ সরকারের কথা বলছি না, এখানে আমাদের নিজেদের যে সংগঠন, নিজেদের যে জোট, তারই কথা বলে চলেছি। যে জোটই মানুষের শক্তি, এটা আজ নয়, সে আদিম যুগ থেকে চলে এসেছে। তাই এরকম একটা রিমোট এরিয়াতে আসলে সবসময় চেষ্টা করবে জোটভাবে একত্রিতভাবে চলার। এখানে দেখো বন্ধু, কত পায়ের ছাপ হরিণের, এই একটা দুটো হরিণ নয়, পুরো হরিণের পাল, এগুলো হরিণের পালের ছাপ পুরো দেখছো। দেখো বন্ধু, দেখো দেখাচ্ছি, এই দেখো, এই দেখো, সবে হেঁটে গেছে বলে মনে হয়। দেখো বন্ধু, এই দেখো বাঘের থাবা, দেখো 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 বন্ধু, দেখতে থাকো, এগুলো সব জোড়া আছে। এ হেঁটে তো এইদিকে গেছে, এ হেঁটে এইদিকে গেছে তো। দেখো বন্ধু, দেখো সবার মনে এবং তাদের মাথায় একটা আশঙ্কা চলছে যে এখানে বাঘের ব্যাপার, তাই আমাদেরকেও সতর্ক থাকতে হবে, এরকম কোনো কিছু অঘটন যাতে না ঘটে। এবং তাই আমরা জোটবদ্ধভাবে একত্রিতভাবে একই সঙ্গে দাদাদের কথা রেখে আমরা একসঙ্গে এগিয়ে যাব। দেখেছো বন্ধু, দেখো এই দাদা বহুবার বাঘের সম্মুখীন হয়েছে, সেই দাদা এক্ষুনি বিদ্রুপ করলেও হয়তো মনে হতে পারে, কিন্তু এটা তার উপলব্ধি, এটা তার অভিজ্ঞতা, সে তার অভিজ্ঞতা থেকেই বলল যে তার সঙ্গে যে বাঘের সামনা হয়েছে, বাঘের পায়ের ছাপ তো এখনও বিদ্যমান, যে এখনও বালি এবং হাওয়াতে সেগুলো মিশে যায়নি। সে আজকেরও হতে পারে বা গতকালেরও হতে পারে এই বাঘের পায়ের ছাপ। দেখেছো বন্ধু, কি বলি তোমাদের,
এগুলো দেখেছো? ওই দাদা যার কথা বলতে বলতে আমি এক্ষুনি অন্য লাইনে চলে গেছিলাম, এই দাদা বহুবার বাঘের সম্মুখীন হয়েছে এবং সেখান থেকে ফিরে এসেছে এবং আমাদের মতো যারা সহচরী ছিল তাদেরকে সুস্থ শরীরে তাদের পরিবারের কাছে একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স নিয়ে ফিরে যেতে সাহায্য করেছে। দেখেছো এখানে যে ঘাসগুলো দেখা যাচ্ছে, এগুলো কোনো ঘাস নয়, এগুলো এক রকমের কাঁটা। যে খালি পায়ে আমরা হাঁটছি, প্রতিটা কণা একটা ছোট্ট সূচের মতো পায়ের নিচে আস্তে করে আলতো ছোঁয়া ছুঁয়ে দিয়ে যাচ্ছে। তার একটা সামান্য অনুভূতি ঠিক পায়ের নিচে অনুভূত হচ্ছে। দেখো বন্ধু, কি এরিয়া বন্ধু। এই যে দেখো দাদা, দেখো দাদার এক্সপিরিয়েন্স। এই দেখো এখানেও দাদা দেখলো খুনি যে এখানেও বাঘের পায়ের ছাপ আছে। এই দেখো এই যে থাবা থাবা মতো হয়ে আছে, এগুলো বাঘেরই পায়ের ছাপ, কিন্তু এখানে হাওয়ার এতে এগুলো সব ছাপগুলো চাপা পড়ে গেছে। দেখেছো? বাবুর পা ছাপ যত ঢুকতি তত বেশি, বাবুর পা ছাপ যত ঢুকতি তত বেশি ঢুকতে হবে। দেখেছো? সবার মনে একটা আশঙ্কা, সে যতই যাই হোক সে বনের রাজা, তার নাম রয়্যাল বেঙ্গল টাইগার। যত ঢুকতি তত তাই বাবুর পায়ের ছাপ, তার রাজ্য। দেখেছো, আমরা বাঘ বলে তাকে চিনি, কিন্তু এখানকার লোকজন তাকে বাবু বলে সম্মানিত করছে, কারণ তারা কখনোই চায় না তার সামনাসামনি কখনো সামনাসামনি হোক। তাই তারা যতটা পারে তার থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করে। তাই আমরাও তার অন্যথায় নয়। দাদারা যেইভাবে আমাদের গাইড করে যাচ্ছে আমরাও সেইভাবে চলছি। দেখেছো এখানকার কাঁটা, আমি এক্ষুনি বলছিলাম, এগুলো সব পায়ের মধ্যে ফুটে যাচ্ছে, অবিরত ফুটে যাচ্ছে, ছোট্ট ছোট্ট সূক্ষ্ম কণা। দেখো জায়গাটা একবার দেখো তোমরা বন্ধুরা, দেখো যতটা সুন্দর ততটাই নির্মম। এখানে বনের রাজা বাঘ, এই বনের রাজা সিংহ নয়, এই সুন্দর বনের রাজা সুন্দরবনেই। দেখো বালি, দেখো এই দেখো পা ফেলছি পুরো ঢুকে যাচ্ছে। এই দেখো, দেখেছো? দেখো এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এগুলো কোনো পিঁপড়ের ঝাঁক নয়, এগুলো সব হরিণের মল। দেখেছো? এরা সব আসে এখানে ঘুরে বেড়ায় এবং ঠিক সময়ে তারা তাদের রাজ্যে পরিলক্ষিত হয়। দেখো এই দেখো, দেখেছো দাদারা, দেখেছো কতটা সাহসী হলে তারা, তাদের মনে এরকম একটা কথা আসতে পারে যেগুলো আমরা কখনো ভাবতে পারি না। দেখেছো? বলছে চলো ওই জঙ্গলের ভেতর গিয়ে আমরা শিং কালেক্ট করে নিয়ে আসি। কিন্তু যাই হোক আমরা তো আর আমাদের মন মর্জি মতো চললে হবে না। দাদারা যেটা জোটবদ্ধভাবে যে ডিসিশনটা নেবে আমাদেরকেও সেটাই মেনে নিয়ে চলতে হবে। তাই বলি বন্ধু, এখানে একবার এসো, নিজের জীবনকালে একবার হলেও এসো। এই দাদা আমাদের লিড করছে পুরো টিমটাকে, সবার চোখ নজর যত রকম আছে তন্ত্র আমাদের এখানে, চোখ কান সব কিছু এনারা খোলা রেখেই চলেছে। আমরা এখানকার সম্পর্কে অতটা অবগত নই, তাদের প্রতিটা সাউন্ড, প্রতিটা কার্যকলাপ এরা ঠিক পরিলক্ষিত করতে পারে, কিন্তু আমাদের পক্ষে সেইগুলো বিচার করে চলা একদম অসম্ভব ব্যাপার। তাই যদি কখনো এসো এইসব জায়গায়, সবসময় তোমাদের যে গাইড থাকবে বা লোকাল স্থানীয় ব্যক্তিত্ব যারা থাকবে তাদের সঙ্গে সহযোগিতা করে তাদের নিয়ম মাফিক চলাফেরা করার চেষ্টা করবে। অন্যথায় এখানে কিছু নয়, কিছু হারালে নিজের জীবনটাই হারাতে হবে, এর বাইরে আর কোনো ডিল নেই।
তাই দেখো, মনে হতেই পারে কোনো মরুভূমিতে এসে চলে এসেছি। দেখো পুরো সাদা বালির একটা ছোট্ট মরুভূমির একটা দৃশ্য যেন পরিস্ফুটিত হচ্ছে আমাদের এই ক্যামেরায়, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখেছো বন্ধু, আমরা এখান থেকে আবার ব্যাক করছি। দেখো আমরা আবার ওইদিকে ব্যাক করব। দেখো বন্ধু, শুধু তোমাদের ভালোবাসায় আমরা দেখি দাদাদের সঙ্গে কথা বলে কতটা কি জিনিস এক্সপ্লোর করতে পারি। দেখো বন্ধু, আমরা তো চলেছি, কিন্তু সবার হাতেই দেখতে পাবে একটা করে সাজ সরঞ্জাম দেখতে পাবে। দেখো বন্ধু, সবার হাতেই সেটা দেখতে পাবে। দেখেছো বন্ধু, দেখো। তাই আমাদের এখানে চোখ কান খোলা রেখেই চলাফেরা করতে হবে, যাতে ছোট্ট থেকে ছোট্টতর কোনো জিনিস যেন আমাদের নাক বা কান আমাদের যেন মিস না করে। আর একটা যেটা বলার গল্প, বাঘ যদি কাছাকাছি থাকে কখনো, তার গায়ে যে একটা আলাদা স্মেল, বাজে স্মেল বেরোয়, সেটা এখানকার লোকাল দাদারা বলছিল। যেহেতু বাঘ মাংসাশী প্রাণী, কাঁচা মাংস খেয়েই সে তার জীবনযাপন করে, তাই তার গা থেকে একটা দুর্গন্ধ বেরোয়, যেটা কাঁচা মাংস খাওয়ার ফলে তাদের গা থেকে বেরোয়। তাই তারা তাদের নাক কান এবং চোখ সবগুলোই খোলা রেখে এগিয়ে চলেছে। দেখেছ, সবাইকে দেখো দাদা, এইসব দাদাদের দেখলে একজন নর্মাল মানুষ হিসাবেই মনে হতে পারে, কিন্তু বাস্তব জীবনে এই সুন্দরবনের বুকে তারা এক একজন যোদ্ধা। তারা হয়তো কারোর সঙ্গে যুদ্ধ লড়ে না, কিন্তু যেরকম প্রকৃতি সহৃদয় সেরকম নির্মমও বটে। তাই এই নির্মমতার বিরুদ্ধে এই দাদারা, এই একজন যোদ্ধা যারা আছে, তারা দিনের পর দিন লড়ে চলেছে। তাই আজ দুটো দিনের সাথী হয়ে আমরা তাদের সঙ্গী হয়েছি। দেখি বুঝতেই পারছো আমরা কতক্ষণ ধরে এই জায়গাটা এক্সপ্লোর করেই চলেছি, কিন্তু এখানে দেখার শেষ নেই এবং নতুন কিছু এক্সপ্লোর করারও শেষ নেই। তাই এখানে নিজের ইন্দ্রিয়গুলোকে কার্যকরী ক্ষমতা বাড়িয়ে ঠিক নিজ পথে এগিয়ে চলেছি। আমাদের বোট, সেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, সেখান থেকে আমরা কয়েক কিলোমিটার দূরেই হয়তো চলে এসেছি। আবার আমরা ব্যাক করব। এখানে দেখো সব কাঠ ধ্বংসাবশেষ যা হয় নদীর বুকে, যেগুলো সব আসে। তাছাড়া ভারত আমাদের মানুষদের কৃত্রিম যেগুলো বানানো জিনিস আমাদের, সেগুলোও তারা বয়ে নিয়ে চলে আসে। কারোর জুতো, কারোর বল, কারোর ড্যাম। এটা কি জিনিস আছে দাদা? দেখেছো, দাদারা সুভাষচন্দ্র বোস না হলেও কিন্তু সুন্দরবনের বুকে নেতাজি সুভাষের যোদ্ধার মতো কোনো এক যোদ্ধার থেকে কম কিছু নয়। তাই এরাও একজন যোদ্ধা। কখনো এখানে আসলে এনাদেরকে সম্মান করো। এদের এক্সপিরিয়েন্স, এদের অভিজ্ঞতা তোমাকে অনেক কঠিন পরিস্থিতি থেকে বাঁচিয়ে নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসবে। দেখেছো বন্ধু, কি আছে? দেখো বন্ধু, আমরা জুম করে দেখার চেষ্টা করছি। নড়ছে, দেখেছি।
শোন না না, কিছু প্রাণী নড়ছে। ওই ওই ওই- ওই কোলে, ওই কোলে, ওই কোলে, এই কোলে কি আছে চলে আয় এই কোলে আছে, আমি দেখেছি, বাঘের মতনই মনে হয়েছে। এই যে এরম জায়গায়, এরম জায়গায়, কোনটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিওতে দেখেছি। এই যে এখানটাতে আছে, এইখানটাতে আছে দাদা, এইখানটাতে দেখেছি, ওই গাছের কোলে নড়তে দেখেছি। সত্যি এই পিছে পিছে চলে আয় চলে আয় দাদা, চলো দাদা, ফাঁকা জায়গায় যাওয়ার পথ নেই চলে আয় ওর দেখো দাদা, দেখেছো দাদাদের সাহসিকতার একটা নমুনা। কিন্তু যতই যাই হোক, আমরা এখানে অবলা এক প্রাণী, তাকে আমরা বাবু বলে সম্বোধন করে এরা। এ কি কি এক জিনিস, তোমাদের বলে বোঝাতে পারবো না দাদা। তোমরা ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে, ওখানে তোমরাও দেখতে পেয়েছো আশা করি, যেখানটায় আমরা কিছু এক বড় জীবকে নড়তে দেখেছি। তোমরা ভিডিওটা আশা করি আরেকবার দেখলেও বুঝতে পারো ভালো করে, পজ করে। আমি নিজে স্বচক্ষে দেখেছি, তাই আমি এটা বলতে পারছি। তাই বলি বন্ধু, এখানে প্রকৃতি যতটা সুন্দর ততটা নির্মম। তাই এর সুন্দরের ভালোবাসায় কখনো নিজেকে হারিয়ে ফেলো না, তার একটা নির্মমতা দিকও আছে। সেই নির্মম দিকটা বজায় রেখেই চলার চেষ্টা করো। দেখেছো, আমাদের যারা বাকি যারা আছে তাদের সবাইকে অবগত করছে এখানে, যে তাকে বাবু বলে সম্বোধন করা হয়। বাবু বলে, যে বাবু দেখা গেছে বলে আর কোনো এগিয়ে যেতে তাদেরকে মানা করা হচ্ছে। বন্ধু বন্ধু দেখো, আমাদের কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। তাই দাদারাও আমাদের জীবন রক্ষার্থে নিজেদেরকে ব্যাক ফুটেই পরিচালনা করেছে। বাকি সবাই যারা বুঝতে পারেনি, ভিডিওতে আছে, আমি দেখেছি। যেটা বাকি যারা আমাদের যারা সঙ্গী আছে তাদেরকে আমরা বলছি যে সত্যি আমরা সেটা দেখেছি, এটা কোনো মিথ্যে নয়, এটা ভিডিওগ্রাফি প্রুফ। যেটা যখন তোমরা এই ভিডিওটা দেখবে, সত্যি তোমরা একটা অলৌকিক এক দৃশ্যের সাক্ষী হবে। এই যে বাবু বা বাঘ, সেও এক প্রাকৃতিক সৃষ্টি, সে যে কতটা হিংস্র হতে পারে দেখবে বন্ধু। চলো, সূর্য ডুবে গেছে, আমাদেরকে তাড়াতাড়ি হাঁটার পরামর্শ দেওয়া হচ্ছে, ঠিক আছে? এর মধ্যে দেখো আমার পায়ে একটা কাঁটা ফুটে গেছে, দেখেছো? এখানে প্রতি পদে পদে বিপদ। নিজের চোখ খোলা রেখেই চলতে হবে। তাই এখানে ছোট ছোট জিনিসেও হার মেনে চললে হবে না, আমাদেরকে এগিয়ে চলতেই হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্ট করে জানিও, আর পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো।